সন্ধ্যের সময় মুখরোচক কিছু খেতে চাইলে ফুলকপির এই রেসিপিটি আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন। এটা কিন্তু দুর্দান্ত একটা রেসিপি, দারুণ লোভনীয়। তো নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে এলাম দারুণ একটা মুখরোচক নাস্তার রেসিপি। তো বন্ধুরা, এটা স্ন্যাক্স হিসেবে আপনারা খেতে পারেন। অসাধারণ একটা রেসিপি, যেটা একবার খাওয়ার পরে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে। তো এটা খুবই অল্প সময়ের মধ্যে এটা তৈরি করে নেওয়া যায়। তো চলুন বন্ধুরা, আজকে আমি রান্না করছি ফুলকপির পেঁয়াজু। তাহলে কেমন করে এটা বানাই আপনারা দেখে নিন। তো চলুন, প্রথমে এখানে আমি ফুলকপি কেটে নিয়েছি। তো আমি একটা ছোট সাইজের ফুলকপি নিয়েছি। তো সেটা থেকে আমি কিছুটা নিয়ে নিয়েছি ফুলকপি। আর ফুলকপিটাকে এইভাবে কেটে আমি গরম জলে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। তো তারপরে দেখুন বন্ধুরা, গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। আর এখন আমি ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি কড়াইয়ে। তো বন্ধুরা, ফুলকপিটাকে অবশ্যই আপনারা উষ্ণ গরম জলে ভিজিয়ে রাখবেন, সঙ্গে 1 চামচ পরিমাণে লবণ দিয়ে। তাতে কিন্তু পোকামাকড় থাকলে খুব সহজেই বেরিয়ে যায়। এবারে আমি এটা সেদ্ধ করে নেব, তার জন্য জল দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পরে আমি ফিরে এলাম। তো 5 মিনিট পরে আমি একটু নাড়িয়ে দেব। এরপরে দেখুন বন্ধুরা, এখন আমি ঢাকনা দিয়ে আরও 4-5 মিনিটের মতো সেদ্ধ করে নেব। তো বন্ধুরা, এখন কিন্তু ফুলকপিটা সেদ্ধ হয়ে গেছে, আর দেখেও বোঝা যাচ্ছে যে ফুলকপিটা সেদ্ধ হয়ে গেছে। আর এখন আমি ফুলকপিটা চেক করে নিচ্ছি, তো সেদ্ধ হয়ে গেছে। এখন ফুলকপিটাকে জল ঝরিয়ে আমি তুলে নেব। তো বন্ধুরা, ফুলকপির এই রেসিপিটা দুর্দান্ত লাগবে। ফুলকপির অনেক রকমের রেসিপি আপনারা খেয়েছেন। তো বন্ধুরা, এখন আমি ফুলকপিটাকে ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি ফুলকপির মধ্যে দিয়ে দিচ্ছি 2টো পেঁয়াজ কুচি। এরপরে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। তো বন্ধুরা, লঙ্কাটা একটু বেশি পরিমাণে দিলাম, যেহেতু আমরা ঝালটা বেশি খাই। আপনারা যদি কাঁচা লঙ্কা দিতে না চান, অবশ্যই গুঁড়ো লঙ্কা দিতে পারেন। ধনেপাতা দিলাম। এরপরে আমি 1/2 ইঞ্চি মতো আদা নিয়েছি। আদাটা একটু গ্রেট করে নিচ্ছি। বন্ধুরা, এখানে আপনারা চাইলে রসুনও দিতে পারেন, আমি কিন্তু রসুন দেব না। আর আমি এখানে ফুলকপি সেদ্ধতে কিন্তু কোনো রকমের লবণ দিইনি। এরপরে কিন্তু আমি লবণটা যখন দেবো তখন আপনারা দেখবেন। তো বন্ধুরা দেখুন, আদা দিয়ে দেওয়ার পরে এখন আমি দিচ্ছি পরিমাণ মতো হলুদটা কালারের জন্যে। আর দিচ্ছি এখানে গরম মশলা গুঁড়ো। আর এবারে আমি দিয়ে দেব জিরে গুঁড়ো। তো বন্ধুরা, গরম মশলা গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আর এরপরে আমি এখানে অ্যাড করে দেব গোটা জিরে। তো বন্ধুরা, গোটা জিরে দিয়ে এরপরে আমি এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব। তার আগে ফুলকপিগুলোকে হাত দিয়ে এইভাবে চেপে চেপে ভেঙে দেব। এতে করে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। তো ফুলকপির পকোড়া রেসিপি আমার কিন্তু দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। কিন্তু এটা কিন্তু অসাধারণ একটা রেসিপি, অন্যরকম স্বাদে আমি বানালাম। এটা ফুলকপির পেঁয়াজু। তো পেঁয়াজু অনেক রকমের খেয়েছে বন্ধুরা, তবে এটা একবার টেস্ট করে দেখতে পারেন, দারুণ লাগবে। তো এখন আমি এইভাবে কিন্তু সবগুলো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। তবে ফুলকপিটাকে আমি মিহি করে দিইনি, একটু দানা দানা রেখেছি। তো এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি বেসন। তো শুধুমাত্র আমি বেসন দেব, কোনো রকমের চালের গুঁড়ো দেব না। তো বন্ধুরা, বেসন দিয়েও এটা কিন্তু খুবই মজমজে আর দারুণ লাগবে খেতে। তো বেসন দিয়ে ভালো করে আমি এটা মিশিয়ে নেব। এখানে কোনো প্রকারে আমি জল অ্যাড করব না। ফুলকপি সেদ্ধর জন্য যেটুকু জল লাগিয়েছিল ওই জলেই হয়ে যাবে। এখন আমি স্বাদ অনুসারে লবণ দিচ্ছি। তো বন্ধুরা, ওই ফুলকপি সেদ্ধতেই কিন্তু যে জলটা ফুলকপির মধ্যে থাকে ওইটাতেই কিন্তু বেসনটা মাখা হয়ে গেল। জল দিলে কিন্তু ভালো লাগবে না, পাতলা হয়ে যাবে। তো এইভাবে কিন্তু একটু শক্ত রেখে এটা মেখে নিতে হবে, তাতে করে কিন্তু খুবই ভালো হবে এই পেঁয়াজু রেসিপি। তো বন্ধুরা দেখুন, এইভাবে কিন্তু হাত দিয়ে এটা ভালো করে মাখাতে হবে। তবে হাতে মাখালে কিন্তু খেতে খুবই সুন্দর লাগবে। আর হাতে মাখানো যে কোনো জিনিসের স্বাদ কিন্তু অন্যরকম হয়। এখন কড়াইটায় ধুয়ে আবার আমি গ্যাসে বসিয়ে দিয়ে কড়াইটা গরম করে দিয়ে দিলাম তেলটাকে ভালো করে আমি গরম করে নেব। এবার দেখুন বন্ধুরা, আমি এইখান থেকে কিছুটা পরিমাণ এই মিশ্রণটা নিয়ে নিচ্ছি। এবার দেখুন, আমি এইভাবে গোল গোল করে একটু চ্যাপ্টা শেপ করে নিচ্ছি। তো আপনারা আপনাদের পছন্দের মতো লম্বা কিংবা গোল যে কোনো শেপে এই রেসিপিটি ভেজে নিতে পারেন। তো ফুলকপির এই পেঁয়াজও কিন্তু দারুণ লাগে বন্ধুরা।
তো আমরা পেঁয়াজি বলি, তো যাই হোক, তো এই পেঁয়াজি আমি দিয়ে দিচ্ছি একটা একটা করে। আর এটা কিন্তু সন্ধ্যের সময় চায়ের সঙ্গে কিংবা মুড়ির সঙ্গে খুবই ভালো লাগে। আর আমরা মুড়ির সঙ্গে এটা খাবো, তো সঙ্গে চা দারুণ লাগবে। আপনারাও চেষ্টা করবেন এইভাবে করে ভাজতে। তো একটা খেলে কিন্তু একসঙ্গে অনেকগুলো খাওয়ার ইচ্ছে করবে। তো যাই হোক বন্ধুরা, এখন আমি এক সাইড উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে উল্টে আমি পেঁয়াজগুলো ভেজে নেব। তো বন্ধুরা, অসাধারণ একটা গন্ধ বেরিয়েছে, দারুণ গন্ধ বেরিয়েছে। তো ফুলকপির কোনো কিছু রেসিপি আপনাদের যদি না ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই এটা ট্রাই করতে পারেন। এটা দুপুরে গরম ভাতে ডালের সঙ্গে কিন্তু ফুলকপির এই পেঁয়াজিটা দারুণ লাগবে। তো বন্ধুরা দেখুন, এটা আমি একটু লাল লাল করে ভেজে নেব। এতে করে কিন্তু খেতে খুবই ভালো লাগবে আর অনেকটা মজমজে হবে। তো দেখুন বন্ধুরা, এক সাইড আমি উল্টে দিয়েছিলাম, এবার অপর সাইডটাও এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব। আর এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখছেন, অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা দেখুন, শেষমেশ আমার এই পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। আর এখন আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর কালারটা কিন্তু আমি এইভাবে রেখেছি, আপনারা আপনাদের পছন্দের মতো কালারটা করে ভেজে নেবেন। তো দেখুন বন্ধুরা, কালারটা কিন্তু দুর্দান্ত হয়েছে। আর এইভাবে বাকি পকোড়াগুলো আমি ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, এরপরে আমার একেবারে রেডি হয়ে গেছে ফুলকপির পেঁয়াজু। আর অসাধারণ হয়েছে পেঁয়াজি রেসিপি। তো এটা কিন্তু মজমজে হয়েছে, তো দেখেই বুঝতে পারছেন বন্ধুরা। তো দেখুন, অসাধারণ হয়েছে, ভেতর থেকেও কিন্তু দারুণ লাগছে। আর এখন আমি দেখুন একটু টেস্ট করে আমি দেখে নেব। তো বন্ধুরা, হাতের কাছে যদি এই ফুলকপি থাকে, তো ফুলকপি দিয়ে সুন্দর একটা আপনারা এই পেঁয়াজি রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। কোনো রকমে কোনো ঝামেলা নেই, খুবই অল্প সময়ের মধ্যে এটা করা যায়। তো বন্ধুরা, আজকের রেসিপিটি আমার এই পর্যন্ত। আগামীকাল আসবো নতুন একটা রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ সোনা বন্ধুদের।